বিএ প্রথম সেমিস্টারে তোমাদেরকে আজকের আমি সংবিধানের মূল্য যে পার্টটা আছে সেই পার্ট থেকে তোমাদেরকে মাত্র গুটি কয়েক আমি তোমাদের কোশ্চেন জানিয়ে দেবো। দেখো হাতে গোনা মাত্র 4টে কোশ্চেন তোমাদের বলবো, আর এই 4টে কোশ্চেন তোমরা যদি ভালো করে প্রিপারেশন করে নাও, আশা করি এই 4টে প্রশ্নের মধ্যে অনেক কটাই তোমাদের কিন্তু প্রিপারেশন হয়ে আছে। এবং আজকের আরও একবার ভালো করে দেখে নাও এই 4টে কোশ্চেন, তোমাদের কিন্তু এই 4টে কোশ্চেন থেকে তোমাদের 2টো কোশ্চেন তোমরা অবশ্যই কমন পাবে, এটা শিওর করে আমি বলতে পারছি। দেখো তোমাদের কিন্তু সিলেবাসটা কিন্তু অনেকটা বড়, যে তুলনায় কোশ্চেন পড়ে মাত্র 2টো কোশ্চেন তোমাদের পড়ে 25 করে 50, 2টো কোশ্চেন থাকবে 25 25 50, 2টো ইউনিটে পড়বে। দেখো ফার্স্ট ইউনিটে 2টো কোশ্চেন, সেখান থেকে একটা লিখতে হবে, সেকেন্ড ইউনিটে 2টো কোশ্চেন, সেখান থেকে একটা লিখতে হবে। তোমাদের কিন্তু আছে মাত্র 6টা চ্যাপ্টার, আর এই 6টা চ্যাপ্টার থেকে 4টে কোশ্চেন বাছাই করা মানে কিন্তু চারটিখানি কথা নয়, এটা খুব একটা টাফ ব্যাপার হয়ে যায়। তবু আমি তোমাদেরকে 4টে কোশ্চেন বলে দেবো, আর সেই 4টে কোশ্চেন তোমরা যদি ভালো করে প্রিপারেশন করো তোমাদের কিন্তু একদম সব কটা তোমরা কিন্তু কমন পেয়ে যাবে, ঠিক আছে। দেখো প্রথম ইউনিটে 3টে চ্যাপ্টার, সেকেন্ড ইউনিটের 3টে চ্যাপ্টার, এই 3টে করে চ্যাপ্টার থেকে তোমাদেরকে আমি কোশ্চেন বলবো। প্রথমে আসি প্রথম যে 3টে চ্যাপ্টার মানে ইউনিট 1 থেকে যে 2টো কোশ্চেন পড়বে তার থেকে সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন হলো প্রথম কোশ্চেন যেটা বলবো, ভারতের সংবিধান এবং ভারতের সাংবিধানিকতাবাদ। ভারতের সংবিধান এবং সাংবিধানিকতাবাদ, এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা সম্পর্কে আলোচনা করো। বা এই প্রশ্নটা অনেক সময় প্রথম পার্টে সংবিধানের বৈশিষ্ট্য এটা দিয়ে দেয়, বা সাংবিধানিকতাবাদ এই সম্পর্কে আলোচনা করতে বলা হবে। এই প্রশ্নটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। এখান থেকে আর একটা কোশ্চেন আমি তোমাদের বলবো। দেখো এখান থেকে আরেকটা কোশ্চেন হচ্ছে, ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে সাম্য, সৌভ্রাতৃত্ব ও ন্যায় বিচারের যে ধারণা সেটাকে আলোচনা করার কথা, সেটাকে আলোচনা করো। তাহলে কি বললাম, ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে সাম্য, সৌভ্রাতৃত্বের এবং ন্যায় বিচারের ধারণা ব্যাখ্যা করো। এই প্রশ্নটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। এই 2টো কোশ্চেন তোমরা যদি পড়ে যাও তোমরা এখান থেকে কিন্তু একটা কোশ্চেন কমন পেয়ে যাবে। দেখো যারা একটু পড়বে বা পড়তে পারছে, বা যারা একটু বেশি করে, যাদের এই 2টো অলরেডি হয়তো কমপ্লিট হয়ে আছে, তাদের জন্য বলবো আর 2টো কোশ্চেন জাস্ট একটু দেখে যাও। এই 2টো কোশ্চেনের মধ্যে কিন্তু একটা কোশ্চেন কমন আসার সম্ভাবনা খুব বেশি। সেটা হচ্ছে, আইনের অনুশাসন কাকে বলে, এর মূল নীতিগুলি কি আলোচনা করো। আইনের অনুশাসন কাকে বলে, এর মূল নীতিগুলি কি আলোচনা করো। এবং এর সাথে একটা কোশ্চেন করবে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে, ভারতের ক্ষমতা স্বতন্ত্রীকরণ এবং এর যে সাংবিধানিক মর্যাদা সেটা আলোচনা করো। ঠিক আছে, এই 2টো কোশ্চেন জাস্ট একটু দেখে যাও। তবে প্রথম 2টো কোশ্চেন কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। প্রথম 2টো কোশ্চেন করলে ওখান থেকে কিন্তু একটা কোশ্চেন তোমরা পেয়ে যেতে পারো, ঠিক আছে। এই হচ্ছে মডিউল 1-এর কোশ্চেন। এবার আমি মডিউল 2 থেকে 2টো কোশ্চেন বলবো। এখানে 2টো বলেছি, 2টোই বলবো, এর বাইরে আমি একটা কোশ্চেন বলবো না, ঠিক আছে। এই 2টো কোশ্চেনের মধ্যে তোমরা কিন্তু একটা কোশ্চেন শিওর করে পেয়ে যাচ্ছ। ফার্স্ট কোশ্চেন, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে দিতে পারে। ভারতের সংবিধানে 51 ক ধারায় উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। দেখো 2টো প্রশ্ন প্রায় একই, ঘুরিয়ে ফিরে দেওয়া হয়। এই মোট যে তোমাদের যে 11টি মৌলিক কর্তব্য আছে, সেই মৌলিক কর্তব্য বা দায়িত্ব যেগুলো বলা হয়েছে সেগুলো তোমরা কিন্তু ভালো করে করে যাও, ঠিক আছে। এই প্রশ্নটা কিন্তু প্রায় আসার সম্ভাবনা 90%-এরও বেশি, ঠিক আছে। এখান থেকে আরেকটা কোশ্চেন করবে। আরেকটা কোশ্চেন হলো, মৌলিক কর্তব্যের আইনি মর্যাদা লেখো এবং এর সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। কি বললাম, মৌলিক কর্তব্যের আইনি মর্যাদা লেখো এবং এর সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। তাহলে এখান থেকে কি বললাম, এই 2টো কোশ্চেন মাত্র ইউনিট 2 থেকে, এই 2টো কোশ্চেন ভালো করে করে যাও। দেখো এখানে বলে রাখি 25 নম্বরের কোশ্চেন পড়বে মানে তোমাদের কিন্তু একেবারে 25 পড়বে এমনটা নয়। সেই প্রশ্নগুলো 15 যোগ 10 এইভাবে 25 আসতে পারে, বা 20 যোগ 5 বা 10 যোগ 15 এইভাবে কিন্তু ভেঙে ভেঙে কোশ্চেনগুলো আসবে। এই যেমন ইউনিট 1 থেকে যে কোশ্চেন বলেছিলাম, সাম্য, সৌভ্রাতৃত্ব বা ন্যায় বিচার, এগুলো কিন্তু 10 যোগ 15 বা হচ্ছে 15 যোগ 10 এইভাবে ভেঙে ভেঙে কিন্তু কোশ্চেনগুলো আসবে, ঠিক আছে। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। আর যারা প্রথমবার দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, ঠিক আছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, আর সবাই পরীক্ষার জন্য বেস্ট অফ লাক।